দেখুন কিভাবে কারখানায় মার্বেল তৈরি হয়, কিভাবে এত বড় পাথর কেটে বড় বড় খনিতে ব্লাস্ট করা হয়। আপনাদেরকে বলি, মার্বেল তৈরির জন্য প্রথমে বড় বড় খনি থেকে বড় বড় পাথরের টুকরো তোলা হয় এবং শ্রমিকরা পাথর কেটে বড় বড় ক্রেনের মাধ্যমে এগুলোকে কারখানায় নিয়ে আসা হয় এবং এখানে ফাইবার গ্লাস লাগানো হয়, যাতে এই বড় পাথরগুলো যখন মেশিনে নিয়ে যাওয়া হয় তখন যেন কোনো ধরনের ক্ষতি না হয়। সেজন্য সম্পূর্ণ নিরাপত্তার সাথে এবং অনেক মেশিনের মাধ্যমে এসব বড় বড় পাথর খনি থেকে বের করে মেশিনে নিয়ে যাওয়া হয়। আপনাদেরকে বলি যে যখন এই পাথরগুলি মেশিনে পৌঁছায় তখন পাথরের ওপরে পানি ঢেলে দেয়া হয় এবং অপর পাশে একটি বড় মেশিন আছে যা এই পাথরগুলোকে কাটার কাজ করে। একটি বড় পাথর কাটতে প্রায় 10-12 ঘন্টার সময় লাগে এবং এখন যখন এই পাথরগুলি কাটা হয় শ্রমিকরা খুব যত্ন সহকারে কাটা টুকরোগুলি আলাদা করে ফেলে। এসব পাথরের উপর পানি এজন্য ঢেলে দেওয়া হয় যাতে বোঝা যায় যে পাথরটিতে কোনো গর্ত আছে কিনা। আর এই পাথরে একটা গর্ত আছে, সেই পাথর বের করে মাঝে মধ্যে সেই গর্তে কখনো কখনো রাসায়নিকও প্রয়োগ করা হয় এবং রাসায়নিক প্রয়োগ করার পরপরই সেই মার্বেলটি প্রায় 10-12 ঘন্টা শুকানোর জন্য রেখে দেয়া হয়। আপনাকে বলে রাখি যে একবার পাথরে রাসায়নিক প্রয়োগ করা হলে পাথর অনেক শক্তিশালী হয়, যার কারণে সেই পাথর কখনো ভাঙে না। এই পাথরগুলি আবার পরীক্ষা করা হয় যাতে কোনো পাথর নষ্ট না হয় এবং পরীক্ষা করার পর এই পাথরগুলোকে কাটিং মেশিনের মাধ্যমে নিখুঁত আকার দেওয়া হয়। পাথরটিকে একটি নিখুঁত আকৃতি দেওয়ার জন্য এক পাশ থেকে কাটা হয় যাতে পাথরটি একই আকারের হয়ে যায় এবং নিখুঁত আকার দেওয়ার পর এটি উপর থেকে পালিশও করা হয়, যার কারণে এসব পাথর চকচকে থাকে। পালিশ করা ও পাথর কাটার কাজ একই সঙ্গে চলে, একই সাথে চলতে থাকে। এখন এই প্রক্রিয়ার পর আসে পাথরের দাগ ও দাগ দূর করার পালা। হ্যাঁ, কাটা ইত্যাদির সময় পাথরে অনেক ধরনের আঁচড় ও দাগ দেখা যায়, যেগুলো পরিষ্কার করা খুবই জরুরি, কারণ পাথরের দাম নির্ভর করে তার সৌন্দর্যের উপর। সেজন্য খুব যত্ন সহকারে পাথরের গায়ে আঁচড় ইত্যাদি তুলে ফেলা হয়। মার্বেলের দাগ দূর করার জন্য শ্রমিকরা মার্বেলকে অ্যাসিড দিয়ে ধুয়ে ফেলেন এবং সেই কারণে এই প্রক্রিয়াটিকে অ্যাসিড ওয়াশ বলা হয়। পাথর ধোয়ার জন্য যে অ্যাসিডের ব্যবহার করা হয় এটি অনেক হালকা, কারণ এতে অর্ধেকেরও বেশি পানি রয়েছে। যদি এটি সরাসরি ব্যবহার করা হয় তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া এই পাথরগুলিতেও পড়ে, যার কারণে এই পাথরগুলি দুর্বল হয়ে যায়। মার্বেলটি অ্যাসিডে ধোয়ার সাথে সাথে নিখুঁত আকারের কিনা তা আবার পরীক্ষা করা হয়।